মাই ডিয়ার স্টুডেন্টস, লার্ন ইংলিশ উইথ সিনথেটিক চ্যানেলে প্রত্যেকে স্বাগত। তো আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমি বিগত দিনগুলির ন্যায় আজকেও খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেটারের রুলস। দেখো, অ্যাপ্লিকেশন লেটার এমন একটা গুরুত্বপূর্ণ লেটার যেটা কিন্তু পরীক্ষায় ক্লাস 7, 8, 9 মাধ্যমিক এই সমস্ত পরীক্ষায় কিন্তু অ্যাপ্লিকেশন লেটারটা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। বিশেষ করে মাধ্যমিকেও বেশ কয়েকবার দিতে দেখা গেছে অ্যাপ্লিকেশন লেটার বা অফিসিয়াল লেটার। তো দেখো, শুধু পরীক্ষায় দিতে দেওয়া সেটা একটা মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তা না। আরো একটা বিষয় হচ্ছে কি, যে এই যে অ্যাপ্লিকেশন লেটার, সেটা মূলত তোমরা স্টুডেন্ট যারা রয়েছো, যারা মানে 5, 6, 7, 8, হ্যাঁ 9, মানে মোটামুটি এই সমস্ত ক্লাসে যে স্টুডেন্ট গুলো রয়েছে, তোমরা অনেক সময় হেডমাস্টারের কাছে, মানে স্কুল লেভেলের স্টুডেন্ট, সোজা কথা স্কুল লেভেল স্টুডেন্ট, তারা তোমরা অনেক সময় হেড স্যারের কাছে অ্যাপ্লিকেশন দিতে হয়। কিসের জন্য? বেশ কয়েকদিন তুমি ছুটি করেছো তোমার শারীরিক অসুস্থতার কারণে। তো তার জন্য একটা মানে প্রথম দিন ছুটির পরে প্রথম দিন যখন স্কুলে যাচ্ছ, তখন হয় ক্লাস টিচারকে নয় হেডমাস্টারকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, হ্যাঁ, যে আমি অমুক কারণে এতদিন স্কুলে অ্যাবসেন্ট ছিলাম। হ্যাঁ, তো সেই যে অ্যাপ্লিকেশন লেটারের ফরম্যাট মোস্ট কমনলি, মানে মোস্ট কমন একটা বিষয় আর কি, মোস্ট কমন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কি, যে অ্যাপ্লিকেশন ফর আ লিভ অফ অ্যাবসেন্স বা অ্যাপ্লিকেশন টু রিডিম আ লিভ অফ অ্যাবসেন্স। হ্যাঁ, তো এই লেটার এই দু ধরনের কোশ্চেন ফরম্যাট আছে, যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু রিডিম আ লিভ অফ অ্যাবসেন্স বা ফর আ লিভ অফ অ্যাবসেন্স। তো অ্যাকচুয়ালি এই যে লিভ অ্যাপ্লিকেশন লেটার, সেটা আমরা কিভাবে স্টার্ট করব? তো অ্যাপ্লিকেশন লেটার স্টার্ট করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি, অ্যাপ্লিকেশন লেটারের ক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেশন লেটার বলে না, এর আগে আমি পার্সোনাল লেটার করিয়েছি, ভবিষ্যতে আমি এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার নিয়ে ডিসকাস করব, পর্ব আনবো, গুরুত্বপূর্ণ পর্ব। তো সেখানে তোমরা দেখবে, আজকেও যেটা নিয়েছি সেক্ষেত্রে কি, যে রুল পার্ট থাকে, একটা নির্দিষ্ট রুল পার্ট থাকে, সেক্ষেত্রে স্টার্টিং রুল পার্ট আর এন্ডিং রুল পার্ট। দেখো, স্টার্টিং রুল পার্ট এখান থেকে ঠিক এতটা পর্যন্ত, এই যে এই পর্যন্ত কিন্তু 2, এটা হচ্ছে স্টার্টিং রুল পার্টের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে এতটা, এই যে এন্ডিং রুল পার্ট, এটার জন্য 2, এটা স্টার্টিং রুল পার্ট, আর এটা হচ্ছে এন্ডিং রুল পার্ট, এটার জন্য 2, আর মাঝখানে বডি পার্ট যেটা থাকে সেটার জন্য হচ্ছে 6, সেটার জন্য হচ্ছে 6, বডি পার্টের জন্য হচ্ছে 6। হ্যাঁ, তাহলে 2, 2, 4 প্লাস 6, টোটাল হচ্ছে তোমার হচ্ছে 10 নাম্বার। তো এবার যে বিষয়টা বলি, যে অ্যাপ্লিকেশন লেটারটা তোমরা শুরু করবে কিভাবে। হ্যাঁ, শুরুটা অনেকে জানো যে একদম স্টার্টিং কিভাবে করতে হয়। তো সেটা আমি আরেকবার বলে নিচ্ছি, যে একদম বাঁদিকে, খাতার বাঁদিকে সামান্য একটু জায়গা ছাড়তে পারো, টু দিয়ে দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস দিয়ে তোমার স্কুলের নামটা দিচ্ছ, আর স্কুলের ভিলেজ আর স্কুলের হচ্ছে ব্লক, এই দুটো দিয়ে দেবে। স্কুলের ভিলেজ আর স্কুলের ব্লক, মানে বা কোন থানার আন্ডারে সেটা দিয়ে দিচ্ছ। তো আমি যেমন এখানে দিলাম কালিকাপুর সোনারপুর, অর্থাৎ সোনারপুর থানার আন্ডারে কালিকাপুর ভিলেজে অবস্থিত। এবার দেখো, অ্যাপ্লিকেশন লেটারের সাবজেক্টটা কি হচ্ছে এখানে, অ্যাপ্লিকেশন টু রিডিম আ লিভ অফ অ্যাবসেন্স। কি পাচ্ছি? টু রিডিম আ লিভ অফ অ্যাবসেন্স, মানে রিডিং মানে কি, মঞ্জুর করে দেওয়া, অর্থাৎ তুমি একটা ছুটি করেছো, সেই ছুটিকে মঞ্জুর করে দেওয়ার জন্য হেডমাস্টারকে করছো। এরপরে দেখো, ঠিক খাতার বাঁদিকে এতটা জায়গা ছাড়বে, 2 ইঞ্চি মতো, একটা 1.5 ইঞ্চি মতো একটা জায়গা ছাড়বে, 1.5 থেকে 2 ইঞ্চি, সেটা তোমরা লিখছো কি, রেসপেক্টেড স্যার, শ্রদ্ধেয় মহাশয় বা মাননীয় মহাশয়, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, অর্থাৎ আমি আপনাকে জানাতে চাইবো যে, আই এম, দিয়ে নিজের নাম দিচ্ছ, আর স্টুডেন্ট অফ, এখানে কিন্তু নাম সহ টাইটেল দেবে, টাইটেল সহ নাম দেবে, স্টুডেন্ট অফ ক্লাস, আমি এখানে 8 দিয়েছি, তোমরা তোমাদের ক্লাস দেবে, ইন ইউর ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীর বা অমুক শ্রেণীর একজন শিক্ষার্থী আমি। আচ্ছা, এরপর দেখো, আই এম আ ডিসিপ্লিন স্টুডেন্ট এন্ড ট্রাই টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, অর্থাৎ আমি একজন শৃঙ্খলা পরায়ণ শিক্ষার্থী এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করি। এরপর দেখো, সিন্স আ লং পিরিয়ড অফ টাইম আই হ্যাভ নট টেকেন এনি এনি আই হ্যাভ নট মেক এনি অ্যাবসেন্স ডিউ টু এনি পারপাস, অর্থাৎ দীর্ঘ সময়ে যাবত বা দীর্ঘ সময় হয়ে গেছে আমি কোনো কারণবশত আমি কিন্তু অ্যাবসেন্স করিনি, হ্যাঁ, বা অনুপস্থিতি ঘটায়নি, বা স্কুলে অনুপস্থিত থাকিনি দীর্ঘ দিন ধরে। আচ্ছা, মানে দীর্ঘদিন ধরে আমি স্কুলে কোনো কারণবশত আমি অ্যাবসেন্ট থাকিনি, এরকম হয়নি আর কি, এটাই বলতে চাই। But due to a viral fever along with a continuous headache, I could not attend school for a few days. কিন্তু মারাত্মক জ্বর সাথে একটা অনবরত মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার কারণে, এটা কিন্তু একটা কমন ফ্যাক্টর, তোমাদের অনেকেরই এই ফ্যাক্টরটা, মানে এই বিষয়টা আসে আর কি। তো শুধু এটা না, আরো বেশ কয়েকটা টপিক আছে, সেটা আমি এখানে লিখেছি। দেখো, স্টোমাক অ্যাক with vomiting, stomach ache with vomiting, sudden accident, injury or an injury, sudden cracking of bone, sudden operation.
তো দেখো মানে পেট ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, আচ্ছা হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ পথ দুর্ঘটনা, তার জন্য ইনজুরি হয়েছে, সাডেন ক্র্যাকিং অফ বোন, হাড় ভেঙেছে, সাডেন অপারেশন, হঠাৎ কোনো অপারেশনের কারণে, হ্যাঁ এই বিষয়গুলো সাধারণত এই কারণগুলোর জন্য স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে। তো সেটা এখানে তোমরা বসিয়ে নিচ্ছ, যেখান থেকে আমি রেড কালির আন্ডারলাইন করেছি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা বসিয়ে নেবে। বাট ডিউ টু, আমি যেমন এখানে রেখেছি, বাট ডিউ টু আ ভাইরাল ফিভার অ্যালং উইথ আ কন্টিনিউয়াস হেডেক, অর্থাৎ অনবরত মাথা ব্যথা সহ তীব্র জ্বর, এই কারণে ভাইরাল ফিভার মানে সিজনাল ফিভার, আর ঋতু ভিত্তিক যে জ্বরগুলো সহজে সারতে চায় না, তো এই কারণে আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফর আ ফিউ ডেজ, আমি বেশ কিছুদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আচ্ছা, আই ওয়াজ টু উইক টু ওয়াক প্রপারলি, আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি ঠিকঠাক হাঁটতেও পর্যন্ত পারছিলাম না। দেয়ারফর মাই ডক্টর হ্যাড প্রেসক্রাইবড মি টু টেক আ বেড রেস্ট ফর অ্যাট লিস্ট 2 ডেজ, সেই জন্য আমার ডাক্তারবাবু আমাকে নির্দেশ দিয়েছিলেন, প্রেসক্রাইব মানে নির্দেশ করা, হ্যাঁ, যে আমি অন্ততপক্ষে যাতে দুদিনের জন্য অন্তত বেড রেস্টে থাকি। সো আই ওয়াজ অ্যাবসেন্ট ফর 3 ডেজ, এখানে আমি কিন্তু 3 দিন করলাম, তোমরা তোমাদের দিন সংখ্যা কিন্তু এখানে বাড়িয়ে নেবে, 2 ডেজ এটা চেঞ্জ করবে, 3 ডেজটা এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নেবে। এবার অবশ্যই তোমরা কিন্তু সেই 3 দিনের যেদিন অ্যাপ্লিকেশন লিখছো তার আগের থেকে 3 দিন দিলে 3 দিনের একটা তারিখ আগের থেকে হিসাব করে দেবে। তো ধরো আজকে যদি 5 তারিখ হয়, তাহলে আমি দেবো 2, 3, 4 দেবো, হ্যাঁ, 2 তারিখ থেকে আমি 4 তারিখ পর্যন্ত দেবো। নাও আই এম কোয়াইট ওয়েল টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, অর্থাৎ এখন আমি পুরোপুরি সুস্থ এবং বিদ্যালয়ে ঠিক উপস্থিত থাকার জন্য আমি এখন নিয়মিত আসার জন্য আমি পুরোপুরি সুস্থ। এরপরে দেখো এটা বডি পার্ট চলে গেল, এরপরে আসি এন্ডিং রুল পার্ট, যেটার জন্য 2 নাম্বার আছে। ইন দিস কন্ডিশন অর কনসিকুয়েন্স, অর্থাৎ এর মতো যে কোনো একটা ব্যবহার করতে পারো, এর মতো অবস্থায় আই এম আর্নেস্টলি রিকোয়েস্টিং ইউ, অর্থাৎ আমি আপনাকে আর্নেস্টলি মানে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি টু রিডিম দ্যাট লিভ অফ অ্যাবসেন্স, আপনি যাতে এই ছুটিটা আমার মঞ্জুর করে দেন, রিডিং মানে মঞ্জুর করে দেওয়া, অ্যান্ড অ্যালাউ মি টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি এগেন, এবং আমার আবার যাতে আমি বিদ্যালয়ে নিয়মিত আসতে পারি তার অনুমতি দেন। হলো, আই শ্যাল বি ভেরি মাচ গ্রেটফুল, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ ফর ইউর আর্নেস্ট কোঅপারেশন রিগার্ডিং দিস ম্যাটার, অর্থাৎ এই বিষয়ে আপনার আন্তরিক সহযোগিতার জন্য, আর্নেস্ট কোঅপারেশন আন্তরিক সহযোগিতার জন্য আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ থাকবো। তো দিয়ে এবার ইয়োর অবিডিয়েন্ট দিয়ে, বা এটা ইয়োর যেটা করেছে এটা ইয়োর্স করে নেবে, ইয়োর্স অবিডিয়েন্ট দিয়ে দিয়ে নিজের নাম লিখবে, ইয়োর্স অবিডিয়েন্ট দিয়ে নিজের নাম, দিয়ে ক্লাস সেকশন রোল, বা ইয়োর অবিডিয়েন্ট লিখতে পারো, অসুবিধা নেই, ডেট আর প্লেস বাড়িতে দিচ্ছ, যেদিন লিখছো সেদিন, আর যেখান থেকে লিখ মানে স্কুলের বা তোমার ভিলেজ দিতে পারো এখানে প্লেসে। তো একটা এই সিস্টেমে যদি তুমি অ্যাপ্লিকেশন লেটার পরীক্ষায় লিখে আসতে পারো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন লেটারে অনায়াসে তুমি 9+ স্কোর করতে পারো, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন লেটারে ফুল মার্কসও পেয়ে যেতে পারো। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন লেটার তুমি এই ফরম্যাটে লিখবে, শুধু টপিকটা এই অনুযায়ী চেঞ্জ করে দিলেই হবে, এখানে সাবজেক্টে চেঞ্জ হবে আর এখানে বডি পার্ট। আমি কিন্তু ভবিষ্যতে আরো অ্যাপ্লিকেশনে আরো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, ভ্যারিয়েশন রয়েছে, সেগুলো নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।